শিশু দিবস উপলক্ষে গত 17ই নভেম্বর 2024 রবিবার আশার আলো এনজিওর তরফ থেকে হুগলি জেলার খানাকুলের রাধানগর রাজা রামমোহন রায় মেমোরিয়াল হলে বসে আঁকো এবং কুইজ প্রতিযোগিতা ও আরও নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রায় 150 জন শিশু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। প্রতিযোগিতার শেষে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। এছাড়াও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্র ছাত্রীদের পুরস্কৃত করা হয়। তাছাড়াও সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য 6টি এনজিওকে সংবর্ধিত করা হয়। সমাজের বিভিন্ন পেশায় যুক্ত বিভিন্ন গুণী মানুষদের সম্বর্ধনা দেওয়া হয়। যেহেতু শিশুদের নিয়েই এই এনজিও অধিকাংশ কাজ করে, তাই সেই জন্য শিশু দিবসটিকেই তারা বেছে নিয়েছিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামমোহন কলেজের প্রিন্সিপাল ডক্টর দীপক ভার্গব মহাশয়, রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতাভ মহাশয়, বাল্যবিবাহ প্রতিরোধের সচেষ্ট বহুরূপী শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায় মহাশয় এবং বিবেকানন্দ আশ্রমের প্রতিষ্ঠাতা সন্ত মহারাজ আরও অনেকেই। সফল প্রতিযোগীদের হাতে বই, মেমেন্টো এবং গাছ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষে দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রীদের হাতে বই, খাতা, পেন এবং স্কলারশিপ তুলে দেওয়া আবেদন জানান আশার আলো এনজিওর সভাপতি স্বাগতা মুখার্জি ঘোষ। হুগলির খানাকুল থেকে শতরূপ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ 24 মিডিয়া। রাজা রামমোহন রায়কে তোমরা জানো, রাজা উপাধি পেয়েছিলেন, কে দিয়েছিল? এই রাজা উপাধিটা খুব সুন্দর হাতালি হোক। আচ্ছা বলো, দিল্লি চলো কথাটা কি বলেছেন? ভেরি গুড। এইগুলো অবস্থায় আছে, যেটা বিকাশ ঘটে না, অনেক সময় ঘটে। এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে এই সমস্ত সংস্থা এলাকার প্রতিভাদের মধ্যে, কিশোর কিশোরদের মধ্যে যে সমস্ত প্রতিভা আছে তার উন্নয়ন ঘটানোর জন্য, তার বিকাশ ঘটানোর জন্য এই ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করে। যা বললাম, সঙ্গীত আর সহযোগিতা। সারা বছর ধরেই এই সমস্ত ছোট ছোট স্বেচ্ছাসেবী সংস্থাগুলো নানান সামাজিক ক্রিয়াকলাপ করে থাকে। কখনো দুস্থ মানুষদের পাশে দাঁড়ায়, বৃদ্ধ বৃদ্ধাদের পাশে দাঁড়ায়, শিশুদের বিভিন্ন রকমভাবে পোশাক পৌঁছে দেয় তাদের হাতে। আমরা এখন সম্বর্ধনা পাচ্ছে। এরপর নীরবে আমরা স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে কোনো একজনকে সংক্ষেপে কিছু বলার জন্য আমি অনুরোধ করবো। প্রথমে ধন্যবাদ জানাই আশার আলো স্বেচ্ছাসেবী সংগঠনকে আজকে আমাদের এখানে সম্বর্ধিত করার জন্য, এবং প্রণাম জানাই মঞ্চে উপবিষ্ট সমস্ত গুণীজনদের এবং আমার ছোটদের ভালোবাসা জানাই। তো একটা কথা বলতে চাই, নীরবে আমরা আশার আলো কৃষ্ণনগর ইউনিভার্সিটি, ব্লাড ফ্রেন্ডস খানাকুল, যত সব স্বেচ্ছাসেবী সংগঠন আছে তাদের পিছনে কিন্তু বহু মানুষের অবদান থাকে। আমরা কেবলমাত্র একটি মাধ্যম, সেই মাধ্যমে আমরা বিভিন্ন মানুষের কাছে পৌঁছে যাই এবং তাদের সাহায্য সহযোগিতা করি। তাই আমরা আজকে এই যে সম্মান পেলাম, সেই সম্মানটা আমরা সেই সমস্ত মানুষদেরই আজকের এই মঞ্চ থেকে আমরা উৎসর্গ করছি। আসল সম্মান তাদেরই প্রাপ্য। ধন্যবাদ।
আশা আলো আরো এগিয়ে যাক, নিরবতা এই কামনাই করে। এবং সুজিত, ওরা দুজনেই স্থানীয় আমাদের কৃষ্ণনগরের বাসিন্দা। ওদের উত্তরে দিয়ে সমর্থিত করা হচ্ছে। হ্যাঁ যাবে, টয়লেট যাবে না, টয়লেট না দা বাবা একটু ছবি করো, ছবিটা তোর সোনালি টাকা। এবার কৃষ্ণনগর ইউনিভার্সিটির হাতে স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো শ্রীরামপুর বিবেকানন্দ আশ্রমের বন্ধু মহারাজকে। ওনাদের সংগঠিত করছেন শ্রীরামপুর বিবেকানন্দ আশ্রমের প্রতিষ্ঠাতা। আমাদের বিশেষ কিছু বলার কথা নেই, তবুও সকলের কাছে আমাদের এই কৃষ্ণনগর উল্লাস বলুন, আশার আলো বলুন, এইভাবে আমরা হ্যাপি ও ব্ল্যাক ফেস সকলে যে টিম, এই টিমের পিছনে একটা রহস্য আছে। আমরা মানুষের কাছে এগিয়ে যাওয়ার একটা শপথ নিয়েছি, মানুষের বিপদ আপদে এগিয়ে যাওয়ার একটা আমরা যে প্রচেষ্টা করছি, সেই প্রচেষ্টা আমরা একটা মাধ্যম। তাই সকলকে বলবো, আপনারা যে যেমন পারবেন মানুষের, অসহায় মানুষের পাশে যেমন ভাবে পারেন দাঁড়াবেন। তাদের বিপদ আপদ, তাদের যে ভালোবাসা আপনারা যথেষ্ট পাবেন। এবং সকলকে বলবো যে এই যে পাশে দাঁড়িয়ে যে কতটা আনন্দ, মানুষের বিপদে দাঁড়িয়ে যে কতটা আনন্দ, সেই আনন্দটা একমাত্র ফিল করতে পারবেন যখন কোনো মানুষের পাশে যে দাঁড়াবে। তাই সকলকে বলবো, রাগ তাপ ভুলে সকলে এক হয়ে মানুষের ভালোবাসাকে সাথে নিয়ে সবাই মিলে এগিয়ে চলুন। যে হ্যাঁ, অনেকে ভাববেন যে আমরা এগিয়ে যেতে আমাদের ভয় করছে, একটা সংকোচ বোধ করছো না, হয়তো মনে হবে যে প্রথম আসতে একটু কষ্ট হবে। সেই কষ্টটা অতিক্রম করার জন্য একটা মাধ্যম সৃষ্টি করি, মাধ্যমের মাধ্যম দিয়ে এগিয়ে গেলে আমাদের পথটা আরো অনেক সোজা হবে। তাই আমরা এই যে 2024-এ ভাড়া ঘটনা উপলব্ধি করেছি, আমরা সকল মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, অনেক মানুষের পাশে দাঁড়াতে পারিনি, কিন্তু আমাদের যে আরো 5টা স্বেচ্ছাসেবী রয়েছে, আমরা শুধুমাত্র একটা কৃষ্ণনগর উইনার ছোট্ট টিম, হ্যাঁ, আর আমাদের যে আরো টিম রয়েছে, আমাদের দিদি রয়েছে আশার আলোর পক্ষ থেকে, তন্ময় দা রয়েছে এখানে উপস্থিত দেখতে পাচ্ছি, নীরবে আমার পক্ষ থেকে হ্যাপিস আছে, ব্লাড ফ্রেন্ডস আছে। সকলকে বলবো যে এইরকম একটা টিম যদি না করতেও পারে, তবুও এই টিমগুলোর পাশের মধ্যে যাকে হোক, নীরবে আমরা হোক, আশার আলো হোক, সবার পাশে যে দাঁড়ান, যেমন পারবেন সাহায্য করুন। কোনো মানুষের বিপদ দেখলে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করুন। আর একটা ছোট্ট কথা বলবো, যে আমি আমার বক্তব্য শেষ করবো, যে হ্যাঁ, শুনলাম বা দেখলাম ফেসবুকে দিদি ছেড়েছেন বিল্লোকে একটা বাচ্চা ক্যান্সার আক্রান্ত। তো সকলকে বলবো যে যেমন পাবেন সেই বাচ্চাটির পাশে দাঁড়ান, খুব গরিব মানুষ, ঠিক আছে? আপনারা দিদির সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা নিজেরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা আমাদের উইনারদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনারা যেমন পাবেন বাচ্চাটিকে সাহায্য করার চেষ্টা করুন। ধন্যবাদ। এবং আশা আমাদের সংস্থাকে আমাদের উইনারদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, প্রণাম জানাই। আমরা একটি গাছ প্রতিটি যেহেতু সংস্থার হাতে তুলে দেবো। এবার আমার হাতে দেবো, ভুলে গেছি আমরা, এখন দেবো। এই সমস্ত গাছগুলি দিয়েছেন গৌরবী শিক্ষক দেবাশিস মহাদেব, আমরা ওনাকে ধরে রাখতে দিও। এবং এরপরে আমরা তোমরাও চলেছো, তোমাদের হাতে আমরা এই গাছ তুলে দেবো। সোনালি, ওদের হাতে গাছটা দাও। আমরা আশা করবো এই যে গাছ অনেক বড় হয়ে ফল দান করবে, এবং সেই ফল আমরা সকলেই খাবো, এবং এইভাবে পরিবেশ দূষণ বন্ধ হবে। বিশ্বের কাছে, দেশের কাছে, রাজ্যের কাছে এক পরিচিত ভোগ করে তুলেছে এই আশার আলো। আমি অনেক ধন্যবাদ জানাই তাদের, তারা এগিয়ে চলুন, সমাজে অনেক 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 কাজ করুন, উত্তরোত্তর তাদের শ্রীবৃদ্ধি কামনা করি। তারা দেশ ও দশের কাজ করে চলেছে। তাই আমরা সকলেই এ কথা যেন ভাবতে পারি যে আপনাদের হয়ে বিপদ হইতে আসেন কেউ আমলি করে,
সকলের স্তরে সকলে আমরা প্রত্যেকে আমরা আসলে স্তরের স্তরে এটা প্রত্যেকের ভাবার দরকার আছে। আপনার আসুন আমরা সকলে মিলে আশার আলোর পাশে থাকি, সাথে থাকি। এই ধরনের যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন আছে তাদের সাথে থাকি, তাদের পাশে থাকি, তাদেরকে এগিয়ে চলতে সাহায্য করে। এই বলে সকলকে পুনরায় যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে মঞ্চে যারা পরিবেশন করে আছেন প্রত্যেককে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে শেষ করবো। নমস্কার। ওরা অসামান্য কাজ করেছে। তাছাড়াও সারা বছর ধরে ওরা বিভিন্ন রকম সামাজিক উন্নয়নমূলক কাজ করে থাকে। সকলে জোরে হাত তালি দিয়ে ওদের জন্য। এবং ওনার এই হ্যাপিদের হাতে মেমেন্টো তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাবো রামনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলিক আর্ধ মহাশয়কে। সুন্দর একটি মুহূর্ত একই স্বেচ্ছাসেবী সংস্থার হাতে স্মারক তুলে দেওয়া হলো। এবার আমাদের আশার আলোর সদস্য জয়শ্রী ওদের হাতে গাছটি তুলে দেবে। এবার হ্যাকিং টিমের পক্ষ থেকে একজনকে সংগঠন বলার জন্য অনুরোধ জানাবো। ধন্যবাদ। প্রথমে আমরা ধন্যবাদ জানাই আপনার গ্রুপকে আমাদের এখানে ইনভাইট করার জন্য। তো এখানে আমরা আরো অনেক আসছি এবং এখানে মন্ত্রী উপস্থিত আমাকে আমার সদস্য প্রণাম জানাই, আমার ছোট ছোট বোনদের বাবা দু এক কথা বলতে চাইছি। আমরা যে গ্রুপটা আছি আমরা শুরু করেছিলাম 2008 তখন আমরা এতক্ষণ কিছু মনে হয়েছিল আরো অনেক এগিয়ে তো দরকার, কারণ আমাদের শুধুমাত্র একাডেমিক পক্ষে সম্ভব না। কিন্তু বর্তমানে একটা অনেক গ্রুপ আছে যেটা খুব ভালো কাজ করছে, কারণ যেমন আশার আলো আছে, আমাদের সরকার ক্লাস আছে, নীরবে আমার আছে, মিনাস আছে, স্বপ্ন আমলিক আছে, আরো অনেক গ্রুপ আছে। আমি সবার নামটা বলতে পারলাম না। সবাই মিলে এগিয়েছে আমরা যতবার চেষ্টা করি মানুষের পাশে থাকার, আর ভবিষ্যতে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করবো। এইভাবে আপনারা সবাই মিলে এগিয়ে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ।
চলো সেখানে দাঁড়িয়ে যাও, আমরা টপিকগুলো তুলে ধরবো। তার আগে আমরা একটুখানি সম্বর্ধনা দিয়ে দেবো আমাদের সাংবাদিক ভাই শতরূপ ভট্টাচার্যকে, উনি গুরুর কাছড়া সংগ্রহ করে এসেছেন, ওনাকে একটুখানি সম্বর্ধনা দিয়ে দেবো। শতরূপ হচ্ছে অনেক জানতাম তাদের প্রথমে রাজা রামমোহন রায় মেমোরিয়াল হলে খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়ে গেল আশার আলো সংগঠনের অনুষ্ঠান। আজকের যে এই সুন্দরতম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল, এই সম্পর্কে কি বলবেন? নমস্কার, আমি আশার আলো এনজিও সভাপতি স্বাগতা মুখার্জি ঘোষ। আজকে আমরা একটি অনুষ্ঠান করলাম যেটা শিশু দিবস উপলক্ষে। আমরা সকলেই জানি 14ই নভেম্বর শিশু দিবস। আমরা যেহেতু মূলত শিশুদের নিয়েই কাজ করি, আমাদের এই সংগঠন শিশু এবং প্রবীণ নাগরিকদের নিয়েই কাজ করে। আমরা এই দিনটিকেই নির্বাচন করেছিলাম, কিন্তু ওই দিন ছুটি না থাকায় অনেকেই আসতে পারেনি, যে কারণে জানিয়েছিল, আমাদের অনুরোধ করেছিল যেন ওই দিন অনুষ্ঠান না করা হয়। সেই শিশু দিবসকে মাথায় রেখে আজ 17ই নভেম্বর আমরা অনুষ্ঠানটা করালাম এই রাজা রামমোহন রায় মেমোরিয়াল হলে, যেটি রাধানগরে অবস্থিত। রাজা রামমোহনের জন্মস্থান এটি। আমরা শিশুদের অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিলাম, সেখানে প্রায় 100 জন শিশু অংশগ্রহণ করেছিল। তাছাড়া কুইজ প্রতিযোগিতা করানো হয়েছিল, সেখানে প্রায় 17 থেকে 18টি টিম অংশগ্রহণ করেছিল, 19টি টিম। এবং সেখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে আমরা তাদের পুরস্কৃত করেছি। অঙ্কনে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে পুরস্কৃত করেছি, তাদের হাতে মেমেন্টো, তাদের হাতে বিভিন্ন বই এবং গাছ তুলে দেওয়া হয়েছে। আমাদের সাধ্যমতো তাদের সামান্য কিছু উপহার দিয়েছি। বিভিন্ন সাধারণ মানুষ, বিভিন্ন সংস্থা, তারাও আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা সারা বছর ধরেই বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকি। বিভিন্ন পুরাতন পোশাক, নতুন পোশাক, বিভিন্ন শীতবস্ত্র দুস্থ মানুষদের কাছে পৌঁছে দিই। সকলের কাছে আহ্বান জানাবো, এই সমস্ত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দুস্থ মানুষের দিকে নিজের সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি স্বাগতা মুখার্জি ঘোষ, আশার আলো এনজিওর সভাপতি। আপনাকে নমস্কার এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আজকের এই যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল, এই সম্পর্কে কি বলবেন? এইটি আমাদের বার্ষিক অনুষ্ঠান। তো আমরা যারা অ্যাক্টিভ মেম্বার আছি তাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো, গুণীজন সম্বর্ধনা দেওয়া হলো, এবং যারা কৃতি ছাত্রছাত্রী তাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো। এবং আমাদের প্রতিযোগিতা বিভিন্ন ছিল, সেইগুলোর যারা র্যাঙ্ক করেছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো। তো আমরা তো নিজেদের থেকে যতটুকু সামর্থ্য করছি, তার বাইরে গিয়েও যতটুকু আশেপাশে মানুষদের সাহায্য পাচ্ছি, সেই সাহায্যটা আমরা যারা প্রকৃত গরিব তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। তো আমি সবাইকে একটা কথাই বলবো, এভাবেই এগিয়ে আসুন এবং আমাদের হাত দিয়ে বা আপনারা নিজেরা দাঁড়িয়ে থেকে সবাইকে সাহায্য করুন, এটাই সবাইকে বলার। আপনার পরিচয়? আমি সোনালী মুখার্জি, আশার আলো এনজিও সদস্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দের সহিত থাকুন। নমস্কার, আমি জয়শ্রী ঘোষ, আশার আলোর একজন সদস্য। দিদি সবটাই বলেছেন, আমাদের সভাপতি, এবং সোনালিও বলেছেন। আমি একটা কথাই বলবো, আজকে এখানে একটা বাচ্চার ক্যান্সার, ছোট বাচ্চার ক্যান্সার আক্রান্ত ছিলেন, তার জন্য আমাদের গ্রুপে পোস্ট করা হয়েছিল। অনেক মানুষই সাহায্য করেছেন। আজকে আবার যারা উপস্থিত ছিলেন, অভিভাবকরা যাদের বাচ্চারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, তাদের থেকেও কিছু সাহায্য করা হয়েছে। সেই সমস্ত মানুষের কাছে আমরা আশার আলো গ্রুপ থেকে অনেক ধন্যবাদ জানাই। এইভাবেই সমাজের সমস্ত স্তরের মানুষ যদি এগিয়ে আসে, সবাই সবাইকে সাহায্য করলে পৃথিবীটা নিশ্চয়ই সুন্দর হবে, এই আশা রাখি। আপনার পরিচয়? আমি জয়শ্রী ঘোষ, আশার আলো সদস্য একজন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকুন সর্বদা। থ্যাংক ইউ।